তখন আমরা দেখব যে কি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কটা অ্যাকচুয়ালি কি, যেটাকে আমরা ম্যান বলি। আর মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক is a computer network that interconnect user with computer resource in a geographic region of the size of the metropolitan area। তার মানে বলতেছে মাল্টিপল ল্যান অর্থাৎ একের অধিক ল্যানকে যদি আপনি কানেক্ট করে কমিউনিকেশন করেন সেটাকে বলতেছি আমরা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। লাইক আপনার ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটির দুইটা শাখা, একটা হচ্ছে হলো ধরেন রামপুরায় আর একটা হচ্ছে হলো আপনার বাড্ডায়। দুইটা শাখায় দুইটা আলাদা আলাদা ল্যান। তো আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখবো, জাস্ট এটা বোঝা ট্রাই করেন। দুইটা আলাদা আলাদা, একটা শাখা হচ্ছিল রামপুরে আর একটা হচ্ছিল বাড্ডায়। দুটো অনেক ডিস্টেন্সে আছে এবং দুইটাই ডিফারেন্ট ল্যান। অর্থাৎ রামপুরায় যে শাখাটা রয়েছে সেটাতে একটা ল্যান আর বাড্ডায় যেটা রয়েছে সেটা আরেকটা শাখা। সো এই দুইটা শাখার ল্যান দুই রকমের। এই দুই রকমের ল্যান যদি নিজেদের মধ্যে ইন্টার কমিউনিকেশন করতে চাই সেটাকে আমরা বলবো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক একটা সিটির মধ্যে সীমাবদ্ধ থাকে। ধরেন ঢাকা সিটির মধ্যে মাল্টিপল ল্যান নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে চাই তখন সেটাকে আমরা বলবো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ক্রিয়েট করার জন্য যে ইন্টারমিডিয়েট ডিভাইস প্রয়োজন সেগুলো ছিল সুইচ, হাব, রাউটার অ্যান্ড ব্রিজ। তখন আমরা এক্সাম্পলের মাধ্যমে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বোঝা ট্রাই করব। সাপোজ মনে করেন লার্জ ফার্মা, যে ওষুধ কোম্পানি, তাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে, ওষুধের দোকান আছে। তো একটা দোকান ফকিরাপুল, একটা দোকান হচ্ছিল আপনার কাকরাইল, একটা দোকান হচ্ছিল মালিবাগ আর একটা হচ্ছিল আপনার কমলাপুর। এখন এগুলোকে আমরা ইন্টার কানেক্ট করলাম কি দিয়ে, ম্যান নেটওয়ার্ক ইউজ করে, অর্থাৎ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ইউজ করে। আর প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ল্যান, প্রত্যেকটা নেটওয়ার্ক কিন্তু ভিন্ন। এর কারণ হচ্ছিল কি প্রত্যেকটা ডিফারেন্ট জায়গায় আছে। অর্থাৎ ফকিরাপুলে যেটা আছে সেটা ল্যান একরকম, সেটাকে আমরা ল্যান 1 বলতেছি। কাকরাইলটাকে ল্যান 2 বলতেছি, মালিবাগেরটাকে ল্যান 3 বলতেছি এবং কমলাপুরটাকে ল্যান 4 বলতেছি। এখন মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের সুবিধাটা হলো যে কি, সাপোজ ল্যান 1 অর্থাৎ ফকিরাপুলে যে ওষুধের দোকানটা আছে সেইখানে কোনো একটা মেডিসিন পাওয়া গেল না, তখন এই ম্যান নেটওয়ার্কের সাহায্যে সে ল্যান 4, ল্যান 3, ল্যান 2 এর সাথে কমিউনিকেট করতে পারবে। কমিউনিকেট করার মাধ্যমে সে জানতে পারবে যে আদৌ কি তাদের অন্যান্য শাখায় এই ওষুধটা কি অ্যাভেলেবেল আছে কিনা, থাকলেও কি সেটা কি সেল হয়ে গেছে কিনা, সেল হয়নি, কয় পিস বাকি আছে, A to Z সব জানতে পারবে। কারণ তারা নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারতেছে কিসের মাধ্যমে, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে। এখানে দেখতে পারতেছেন প্রত্যেকটা ল্যান কি সুইচ দ্বারা ইন্টারকানেক্টেড, এটাও সুইচ দ্বারা ইন্টারকানেক্টেড। এবং এই প্রত্যেকটা ল্যানকে আবার আমরা রাউটারের মাধ্যমে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ক্রিয়েট করতে হেল্প করেছি। তাই এখানে আমাদের লিখছিলাম যে ম্যান ডিভাইসগুলো কোনগুলো, সুইচেস, হাব এবং রাউটার অ্যান্ড ব্রিজেস। তো আরেকটা এক্সাম্পলের মাধ্যমে আমরা ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বোঝার ট্রাই করবো। সেটা হচ্ছিল যে আপনার বসুন্ধরা আবাসিক এলাকায় কি বসুন্ধরা কোম্পানি এগুলি সব করতেছে। তো যে আবাসিক এলাকাটা তারা করতেছে সেখানে তারা চাচ্ছে তাদের নিজস্ব হসপিটাল থাকবে, নিজস্ব স্কুল থাকবে, নিজস্ব ফ্যাক্টরি থাকবে এবং নিজস্ব কলেজ থাকবে। তো একই কোম্পানি যেহেতু এগুলি এস্টাবলিশ করতেছে, সুতরাং বিল্ড করতেছে, সুতরাং তারা চাচ্ছে যে কি না এদের মধ্যে কিছু কমিউনিকেশন থাকুক। সাপোজ কলেজ থেকে হসপিটালের মধ্যে যাতে কমিউনিকেশন হয় সেই জন্য তারা একটা নেটওয়ার্ক এস্টাবলিশ করতে চাচ্ছে, বা কলেজ থেকে স্কুল, স্কুল থেকে ফ্যাক্টরি, ফ্যাক্টরি থেকে হসপিটাল। কারণ কোনো না কোনো কাজে প্রত্যেকটার সাথে ইন্টারকানেক্টেড। লাইক ফ্যাক্টরি থেকে অসুস্থ হয়ে পড়লে সেই ক্ষেত্রে আমরা কি হসপিটালে তাকে অ্যাডমিট করতে পারি, অথবা স্কুলের সাথে কলেজের ইন্টারকানেকশন থাকা উচিত। সো বিভিন্নভাবে কমিউনিকেশনের প্রয়োজন পড়ে। সেই ক্ষেত্রে এই প্রত্যেকটাকে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, হসপিটালের নিজস্ব নেটওয়ার্ক রয়েছে, স্কুলেরও নিজস্ব নেটওয়ার্ক রয়েছে, সবারই প্রত্যেকের আলাদা আলাদা নিজস্ব নেটওয়ার্ক রয়েছে এবং প্রত্যেকটা নেটওয়ার্কে আমরা বলতেছি লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর এই লোকাল এরিয়া নেটওয়ার্কগুলোকে কানেক্ট করার মাধ্যমে আমরা যে বড় একটা নেটওয়ার্ক ক্রিয়েট করলাম সেটাকে বলতেছি আমরা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। কিন্তু এটা এতটাও বড় না যে একটা সিটিকে কাভার করে ফেলবে। অর্থাৎ একটা সিটির মধ্যে এই মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কটা সীমাবদ্ধ থাকবে। ঢাকা সিটি একটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, তারপরে হচ্ছে আপনার রাজশাহী একটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক,